ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমার সেই যে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার পর থেকে না মানে গলাটা আর ঠিক হচ্ছে না, গলাটা ভেঙে গেছে। আর গরমে আরও যেন ঠান্ডাটা লেগে যাচ্ছে, কারণ ঘাম বসে বসে আরও ঠান্ডা লেগে যাচ্ছে। আর আজকে বেশ বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে আর আবহাওয়াটাও খুব সুন্দর, কিন্তু রোদ্দুর আছে, গরমও লাগছে, কিন্তু হাওয়াটা যখন দিচ্ছে তখন আমার ভালো লাগছে। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার আর এখন থেকে ব্লগটা শুরু করছি, পুরো ব্লগটা দেখতে দেখো। আর আজকে আমাদের এখানে হচ্ছে রক্তদান শিবিরের অনুষ্ঠান হচ্ছে, তো সেই কারণে মাইক সারাক্ষণই বেজে যাচ্ছে। তো সেই কারণে আর কি আরও জোরে কথা বলতে হচ্ছে, না হলে তোমরা কিচ্ছু শুনতে পারবে না। তো সেই কারণে আর কীভাবে কতটা ভিডিও করতে পারবো জানি না। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখন আমি মাছ ফাছ ধুয়ে আসলাম, এখনও কোনো কাজ বাজ হয়নি। এদিকে ঘরে সব কিছু পড়ে রয়েছে, তো সব কিছু করতে হবে এখন। তো চলো কাজ বাজ সেরে নিয়ে আবার পরে আসছি। আর ওদিকে দেখো কলপারে কত বাসন পড়ে রয়েছে, কালকের যে বাসনগুলো সেগুলোও ধোয়া হয়নি সকালবেলায়। আসলে আজকে দেরি করে উঠেছি, আর তারপরে কি মাছ এনেছিল, মাছ আনার পরে তারপরে হচ্ছে গিয়ে মানে মাছ কেটে বেছে রান্না করতে গেলে তো একটু দেরি হয়। তো সেই কারণে আর ওই বাসন টাসনগুলো ধোয়া হয়নি। আর ওদিকে দেখো মশারিটা ভিজিয়ে দিয়েছি, দুটো গামছা নাইটি ফাইটি এসব যেগুলো কাচবো সেগুলো ভিজিয়ে রেখেছি কিছু কিছু, আর যেগুলো যদি মনে হয় পরে যে কাচবো তাহলে সেগুলো ভিজিয়ে কেচে দেবো। আর কলের জল চলে যাওয়ার পরে কাজ করেছি বলে আজকে জলও নেই। আর ওদিকে কী কী রান্না করেছি চলো দেখিয়ে দিই। আর এদিকে দেখো আজকে কী কী রান্না করেছি। এখানে হচ্ছে লাল শাক ভাজা আছে, আর এখানে আছে হচ্ছে ভাত, আর এইখানে আছে হচ্ছে গাটি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি, যে গাটি আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। আর হচ্ছে মাছ এনেছিল, বললাম আমি তো মাছ এনেছিল, ভোলা মাছ এনে রেখেছে কালকের জন্য, আর কিছুটা চিংড়ি মাছ আছে সেইগুলো আবার বেছে টেছে রাখলাম। আর এদিকে গ্যাসের অবস্থা দেখো, গ্যাস ফ্যাস কিচ্ছু মোছা হয়নি, বেসিনে বাসন পড়ে রয়েছে, বাইরে বাসন পড়ে রয়েছে, সব কিছু করবো। তো চলো কাজ বাজ সেরে নিই, আর পরে আসছি। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমিও শুয়েছিলাম একটুখানি। তারপরে হঠাৎ মনে পড়লো যে মেয়ের স্কুল ড্রেসটা কেচে শুকিয়ে গেছে, রেখে দিয়েছি, কালকে আর ভাঁজ করে রাখিনি। ভাবলাম আজকে সময় নেই, কালকে ইস্ত্রি করে তারপরে রাখবো। তো সেই জামাটা ইস্ত্রি করার কথা হঠাৎ করে মনে পড়লো। তো তারপরে উঠে লাফ মেরে উঠলাম, উঠে জামাটা ইস্ত্রি করতে বসেছি। জামাটা ইস্ত্রি করে রেখে দিই, কারণ কি জামাটা না কুঁচকে দেয় পিছনের দিকটায়, মানে বসে হয়তো ভাঁজ হতে হতে এরকম হয়ে গেছে কিনা কি জানি, বুঝতে পারছি না। তো সেই কারণে ইস্ত্রি করে রাখি, যখনই জামাটা ধুই তখনই ইস্ত্রি করে দিই। আর আমাদের ইস্ত্রিটা না একটুখানি গরম হয়ে গেলে আর ভয় লাগে জামাটা যদি ছিঁড়ে যায় কোথার থেকে বা পুড়ে যায়, সেই কারণে না সুতির জিনিস ইস্ত্রি করতে কোনো ভয় লাগে না। কিন্তু এই যে স্কুলের ড্রেস এগুলো তো সুতির হয় না, একটু সিল্কের মেশানোই থাকে। তো সেই কারণে সুইচটা বন্ধ করে নিলাম, যেটুখানি তাপ আছে এটা দিয়ে এই পিঠটাও ইস্ত্রি করা হয়ে যাবে। আর ইস্ত্রি করতে করতে ভাবলাম কি করব, তোমাদের সাথে একটু গল্প করি। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার ইস্ত্রি করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো ইস্ত্রি করা কমপ্লিট। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা বরমশাই বাড়িতে চলে আসার পর চা করেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে কি খাবো তা ভাবলাম মেয়েও ম্যাগি খেতে পারবে, আমরাও ম্যাগিটা খেতে পারবো। তো সেই কারণে পর ম্যাগি নিয়ে এসেছিলো, আর ম্যাগি এনে ম্যাগিটাকে ও ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করেছে। তো সন্ধ্যাবেলায় টিফিন হলো। আর তারপরে দেখো কি করব, বসে বসে মেয়েকে পড়াচ্ছিলাম, তারপর পড়িয়ে উঠে ভাবলাম কি তরকারি কেটে রাখি। তো অনেকগুলো না চিচিঙ্গা ছিল, চিচিঙ্গাগুলো কেটে রাখলাম। আর এদিকে দেখো আটা মাখবো, রাত্রে রুটি করতে হবে, ভাত আছে দুজনের মতো, আর রুটি করতে হবে। তো কটা বেশি করে রাখি, কালকে সকালে গরম করে খেয়ে নেব। তো সেই কারণে এদিকে চিচিঙ্গা কাটা হয়ে গেছে, আর এদিকে আটাটা চেলে নিয়েছি, আটাটা মাখবো। তো চলো কাজ বাজ করে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 11:15। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আমাদের ভিডিওতে।